আখিরি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা একটি শরীয়ত দান করেছেন। এই শরীয়ত কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য, সবাইকে এটা গ্রহণ করতে হবে যদি সে মুসলিম হয়ে থাকে, মুমিন হয়ে থাকে। কথা স্পষ্ট হয়েছে? এখন যদি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কাও কালিমার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না, শরীয়তের কথা বলে কিন্তু কালিমার কথা বলে না, মানে শরীয়তের কথা বলে আকীদার কথা বলে না, আকীদার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না, ওরা মুসলিম? ওরা মুসলিম না, ওদের ফাঁদে পড়বেন না। দেখেন না, এক বুদ্ধিজীবী কাছাকাছি সময় বাউলদের সমর্থন করতে গিয়ে লম্বা দিয়েছেন মিষ্টি মিষ্টি কথা, কি সাহিত্য, কি মাধুর্য, কিন্তু আল্লাহর কাছে এই সাহিত্য মাধুর্য, হ্যাঁ, মিষ্টি কথার কোনো দাম নাই যদি এটার পিছনে ঈমান এবং ইসলাম না থাকে, যদি এটার পিছনে ইসলামী শরীয়ত না থাকে। উনি বলছেন আমরা দেখবো, আমরা এরপরে গিয়ে আগে ইসলাম ঠিক হোক। ইসলাম ঠিক হোক মানে কোন ইসলাম? আল্লাহর দেওয়া ইসলাম না এদের বানানো ইসলাম? এরা কোন ইসলামের কথা বলে? এদের বানানো ইসলামের কথা বলে, আল্লাহর দেওয়া ইসলামের কথা বলে না এরা। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, না ধোঁকা পড়ে যাবেন। তো বলে আগে ইসলাম আসক, এরপরে আমরা দেখব ইসলামী শরীয়ত থেকে কতটুকু নিব, পশ্চিমা তন্ত্র থেকে কতটুকু নিব। আরে আল্লাহ দিয়েছেন শরীয়ত, কিছু মানবেন কিছু মানবেন না, এই জন্য আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আরে তোমরা কি আল্লাহর দেওয়া কিতাবের, আল্লাহর দেওয়া শরীয়তের কিছু মানবে কিছু মানবে না এরকম? তাহলে তো তোমাদের আখিরাতে লাঞ্ছনা ছাড়া, শাস্তি ছাড়া কোনো উপায় নেই, পুরো মানতে হবে। উনি বলছেন আমরা শরীয়তের কি নিব কি নিব না দেখব। তাহলে শরীয়ত প্রবর্তক উনি হলেন না আল্লাহ? তা আল্লাহ তো শরীয়ত দেওয়ার মালিক, তুমি আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে কিছু রাখবা কিছু রাখবা না, তো এরা কি খেয়াল খুশির অনুসরণ করে না শরীয়ত মানে? তাহলে শুধু দাড়ি থাকলে ঈমান হবে? শুধু দাড়ি থাকলে ঈমান হবে না। দাড়ি অবশ্যই ইসলামের নিদর্শন, সকল নবীর সুন্নত এবং ওয়াজিব পর্যায়ের সুন্নত, কিন্তু শুধু দাড়ি দিয়ে ঈমান হয় না। শুধু দাড়ি দিয়ে কি হয় না? ইসলামের আকীদাই ঠিক নাই, ইসলামী শরীয়তের উপরে বিশ্বাস নাই, ইসলামী শরীয়তের উনি কিছু নিবেন কিছু নিবেন না। রে তাহলে তো উনি জাজ, মানে আল্লাহর কিতাবের উপর, আল্লাহর শরীয়তের উপরে উনি কি হচ্ছেন? আপনার জজ হচ্ছেন। নাউযুবিল্লাহ। খবরদার ভাইরা, আমরা ঈমান এমন সম্পদ, এই সম্পদ যদি হাতছাড়া হয় তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। এই জন্য ঈমান হেফাজতের জন্য আমরা কি থাকি? সতর্ক থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের জীবনে আরেকটি জুমা দান করেছেন। আমরা জুমার নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান থেকে 4 পারার 2য় পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা কিন্তু আমার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আশা বসে থাকবে না যে আচ্ছা আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, আস্তে আস্তে ইসলামের উপর, ইসলামের শরীয়তের উপর এসে যাব, আচ্ছা দেখা যাক, হবেনি। এই চিন্তা বসে থাকবে না, কারণ তোমার মত কখন আসে তুমি জানবা? জানো কার মত কখন আসে? কোনো জানা নেই, কেউ জানে না। কাজে নগদ নিজেকে ইসলাম মোতাবেক নিজের জিন্দেগি নগদ করতে থাকো, যাতে মত যখনই আসে তুমি প্রস্তুত, তুমি মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার মত যাতে এমন অবস্থায় আসে যে তুমি মুসলিম, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহর শরীয়তের সামনে আত্মসমর্পণকারী। এই অবস্থায় যেন তোমার মত আসে। এই অবস্থায় মত আসতে হলে, আসলে যদি আমি চাই এই অবস্থায় আমার মত আসক, তাহলে আমি আমাকে শুধরানোর ব্যাপারে দেরি করতে পারি? পারি না। আয়াতের শাব্দিক অর্থ হলো, তোমরা কেউ মৃত্যুবরণ করবে না তবে মুসলিম হয়ে। আমি, আমার মৃত্যু কি আমার হাতে? আমার হাতে না। মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হলে এটার উপায় হলো সবসময় ইসলামের উপরে থাকা, সবসময় ইসলামের উপরে থাকা। ওই কথাটাকে আল্লাহ ভাষার অলংকার, কোরআনের ভাষার অলংকার, তো ওটা তো আর কোথাও পাওয়া যাবে না। সবসময় নিজের ইসলাহের ফিকির করো, নিজেকে সংশোধন করার ফিকির করো, নিজের জীবনকে শরীয়ত সুন্নত মোতাবেক গড়তে থাকো।
অবহেলা করো না, কালকে করব পরশু করব না, এটা না। এটা তো হলো কিয়ামতের কাল। কালকে করব, কাল কত প্রকার? কাল মানে, কাল অর্থ বোঝেন না, মানে কি কি সব পরিচিত শব্দ না, কাদুন, আগামীকাল। হ্যাঁ, আগামীকাল। এই কাল, আগামীকাল কিন্তু দুইটা। আগামীকাল কটা? যেটা বাস্তবেই আগামীকাল, কালকে পরশু, কালকে পরশু বলি না। আর একটা হলো কিয়ামতের কালকে, মানে কিয়ামতের দিনটাও কিন্তু আগামীকাল। কারণ পুরা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যে সময়, এটাকে যদি আমরা কিয়ামতের পরের সময়ের সঙ্গে তুলনা করি তো একদিনও বলা যায় না, একদিনও বলা যায় না। এটাকে মুহূর্ত ধরতে পারেন, মুহূর্ত। এই জন্য কিয়ামতের দিনের আরেকটা নাম হলো কি? আগামীকাল। তা আমরা যে বলি আচ্ছা কালকে করবো নি, এই বদ অভ্যাসটা ছাড়তে চাচ্ছি, আজকেও হয়ে গেল, ছাড়লাম না, আচ্ছা কালকে। এই নেক আমলটা অভ্যাসে আসতেছে না, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আজকেও করলাম না, আচ্ছা কালকে। এই যে কালকে কালকে বলছে আমরা, আমাদের এই কালকে হলো কিয়ামতের কাল। মানে আমার মওত এসে যাবে, এই কাল কিন্তু আসবে না আর সামনে। हर रोज मी गोयम के फरदा करके ही सौदा कुनम बाद चू फरदा मी शावद बाद चू फरदा मी शावद फरदारा इमरोज कुनम। প্রতিদিনই আমি সকালে উঠে বলি আগামীকালে গুনাহটা আমি ছেড়ে দিব, এই বদঅভ্যাসটা আগামীকাল আমি ছেড়ে দিব। আবার যখন আগামীকাল আসে, আগামীকাল তো আজকের দিন, আগামীকালটা কি? আজকের দিন। এভাবে সংশোধন হয় না। আল্লাহর দেওয়া হিম্মত, সৎ সাহসকে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা সবার মধ্যে হিম্মত নামে একটা শক্তি দিয়েছেন। হিম্মত, সৎ সাহস, পাকা নিয়ত, পাকাপোক্ত ইচ্ছা, এই শক্তি সবার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আমরা ওটাকে ঘুমিয়ে রাখি, ওই শক্তিকে কি ঘুম পাতিয়ে রাখি, ঘুমিয়ে রাখি। ওটাকে জাগ্রত করতে হবে, ওটাকে জাগ্রত করতে হবে। যখন আমি ওই ঈমানি শক্তি, আল্লাহর দেওয়া সেই পাকাপোক্ত ইচ্ছা, ওটাকে যেদিন কাজে লাগাবো, ওই দিন আমি সফল হব। বদঅভ্যাস ছাড়ার ক্ষেত্রে, গুনাহ ছাড়ার ক্ষেত্রে ওই দিন সফল হব। যে নেক কাজ হয়েই ওঠে না, ওটা দেখবো অনেক সহজে হয়ে যাচ্ছে। এই পাকাপোক্ত যে ইচ্ছা, যে হিম্মত, সৎ সাহস আল্লাহ আমাকে দান করেছেন, ওটাকে ব্যবহার করার নামে হলো মুজাহাদা। ওটাকে ব্যবহার করার নাম কি? মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওটা হলো মুজাহাদা। ফাইট করতে হয় নফসের সাথে, শয়তানের সাথে। আমরা শয়তানের ধোকায় পড়ে যাই, নফসের ধোকায় পড়ে যাই, ধোকায় পড়ে যাচ্ছি। আমি সফল হলাম না, শয়তান সফল হয়ে গেল, নাউযুবিল্লাহ। কেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। শয়তানের যত কুমন্ত্রণা আছে, যত তার ষড়যন্ত্র আছে, এই সব কিছু কিন্তু মুমিনের ঈমানী শক্তির সামনে দুর্বল। যত চক্রান্ত শয়তানের, আল্লাহ বলেছেন এটা, শয়তানের সকল চক্রান্ত, তার ধোঁকা, তার সব ঈমানী শক্তির সামনে কি? দুর্বল। কিন্তু আমরা যদি ঈমানী শক্তি ব্যবহার না করি, তাহলে তো শয়তানের, আমি যদি ফাইট না করি তো আমি তো পড়ে যাব নিচে। ফাইট তো করতে হবে, নফসের সঙ্গে, শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ যদি করি আমি, এই যুদ্ধ করার নামে, শয়তান আর নফসের সাথে যুদ্ধ করার নামে হলো মুজাহাদা। এই মুজাহাদা যে করবে, মুজাহাদা করতে একটু কষ্ট আছে, কষ্ট তো থাকবেই, এই কষ্টটা বরণ করতে হবে।
এই সবরটা করতে হবে, করলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি কষ্ট করছো সামান্য, অল্প কষ্ট, অল্প মুজাহাদা, সৎ সাহসকে 1-2 বার 2-4 বার কাজে লাগিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমার জন্য শয়তান এবং নফসের মোকাবেলা করা একবারই সহজ করে দিবেন। হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা তোমাকে পরিচালিত করবেন, হেদায়েতের উপরে চলতে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর আহকামের সামনে আত্মসমর্পণ করো, নগদ, কালকের জন্য রেখে দিও না, এখন থেকে শুরু করো। প্রতিদিন যদি তুমি এই মেহনত মুজাহাদা করতে থাকো, তাহলে একসময় শরীয়তের উপরে চলা তোমার জন্য আসান হয়ে যাবে। আজরাইল যখনই আসবে, মালাকুল মউত, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যে ফেরেশতাদেরকে দিয়ে রেখেছেন, সেই ফেরেশতা যখনই আসো, আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত, আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত। এই হলো এই আয়াতের বার্তা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রজ্জুকে সবাই মিলে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, কেউ গ্রহণ করলা কেউ গ্রহণ করলা না, না, সবাই মিলে আল্লাহর রশিকে ধরো। কি সেটা? কোরআন, আল্লাহ দেওয়া শরীয়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আদর্শ, উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা, একই জিনিস সব। এটাকে মজবুত করে ধরো, কোরআন, সুন্নাহ, নবীর আদর্শ, ইসলামী শরীয়ত, সবাই এটাকে মজবুত করে ধরো, সবাই এটাকে গ্রহণ করো, নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। ওয়ালা তাফাররাকু, কেউ মানো কেউ মানো না এমন যেন না হয়, কেউ গ্রহণ করছো কেউ গ্রহণ করছো না এমন যেন না হয়, সবাই গ্রহণ করো, সবাই গ্রহণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমরা চাই না যে সমাজে শান্তি আসুক, শান্তির কথা সবাই বলে না, বলে ভালোবাসা, শান্তি, প্রেম প্রীতির কথা সবাই বলে, কিন্তু কোথায় শান্তি পাওয়া যাবে, কোথায় ভালোবাসা পাওয়া যাবে, কোথায় মিল মহব্বত পাওয়া যাবে, দ্বন্দ্ব বিবাদ বিসংবাদ শেষ হওয়ার উপায় কি? ওটা আল্লাহ কোরআনে বলে রেখেছেন, কিন্তু সেটা কোরআন থেকে নেওয়া হয় না, সেটা কোরআন থেকে নেওয়া হয় না, সেটা লালনের কাছ থেকে নেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। সেটা কোরআন থেকে নিতে হবে, আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা এদিকে চলে আসো, পরে অন্যদিকে যেতে পারো, এখানে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। واذكروا إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু, এক গোত্র আরেক গোত্রের শত্রু, এক এলাকার লোকেরা আরেক এলাকার লোকদের শত্রু, এক ভাষার লোকেরা আরেক ভাষার লোকদের শত্রু, সবাই আদমের সন্তান হয়েও সামান্য সামান্য পার্থক্যের কারণে তোমাদের মাঝে শত্রুতা। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহর নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছ, তার সিরত গ্রহণ করেছ, তার প্রতি ঈমান আনার বরকতে, তার সিরত গ্রহণ করার বরকতে আল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলগুলোকে, অন্তরগুলোকে এক করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
واذكروا إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। মদিনার আনসার, আনসার এখন এক নামে আমরা সবাইকে চিনি, আনসার সাহাবীগণ। ওই আনসারের মধ্যে বড় বড় দুইটা গোত্র, আউস এবং কি খজরজ। এই আউস খজরজের মধ্যে ইসলামের আগে, তারা ইসলামের নেয়ামত পাওয়ার আগে, নবীজিকে পাওয়ার পরে নবীজির প্রতি ঈমান আনা, তার সিরত গ্রহণ করা, এই সৌভাগ্য অর্জন করার আগে কি হালাত ছিল আউস খজরজের? একে অপরের এত শত্রু ছিল, বছরকে বছর তাদের মধ্যে যুদ্ধ। কিন্তু যে সন্ধান পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মক্কায় গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত গ্রহণ করে ইসলাম কবুল করলো, এমনকি নবীজিকে মদিনা মুনাওয়ারা নিয়ে আসলো, নবীজির সিরতের উপরে চলতে থাকলো। আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নবীজি এনেছেন, সেই শরীয়তের উপরে চলতে লাগলো। তখন তাদের পিছনের শত্রুতা সব শেষ হয়ে গেছে। ওই নামে নেই এখন, ওটা আলাদা করে জানতে হয় যে কোন সাহাবী আউস গোত্রের, কোন সাহাবী খজরজ গোত্রের। সবার এক পরিচয় হয়ে গেছে, তারা আল্লাহর দ্বীনের আনসার, নুসরতকারী, আল্লাহর নুসরতকারী, আল্লাহর নবীর নুসরতকারী, আল্লাহর দেওয়া শরীয়তের নুসরতকারী। এখন পরিচয় হলো আনসার। এখন আর আউস খজরজের পরিচয় এটা বড় থাকে নাই, ওটা আড়ালে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওই কথাটা, ওই সময়ের কথা স্মরণ করো যে তোমরা যে পরস্পরের শত্রু ছিল, একে অপরের শত্রু ছিলে, কিভাবে তোমাদের দিলগুলোকে আল্লাহ এক করে দিলেন, এখন একে অপরের বন্ধু হয়ে গেছো। কিসের বরকতে? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমানের বরকতে এবং আল্লাহর নবীর সিরত গ্রহণ করার বরকতে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়াজকুরু নি'মাতাল্লাহি واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم واذكروا نعمة الله عليكم। আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়ায় তো তোমরা এক হতে পেরেছো, তোমাদের দিলগুলো মিলেছে, তোমরা পরস্পরে ভাই হয়ে গিয়েছো। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমরা তো দোজখের কিনারে চলে গিয়েছিলে, এই পড়ার দেরি ছিল, শুধু দোজখের গর্তে পড়ার দেরি ছিল। আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে এনেছেন, মুসলিম বানিয়েছেন, ঈমানের নেয়ামত দান করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে কত খুলে খুলে বলছেন যাতে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তো ঈমানের নেয়ামত দান করলেন, ইসলামের নেয়ামত দান করলেন, মুসলিম হতে পেরেছো, মুমিন হতে পেরেছো, কোরআন পেয়ে গেছো, নবীজির সিরাত পেয়ে গেছো, হাদিস পেয়ে গেছো, আল্লাহর কালাম কোরআন কারীম তোমাদের সামনে সব পেয়ে গেছো। কিন্তু এখন যদি বসে থাকো, এগুলোর চর্চা যদি জিন্দা না রাখো, একে অপরের সাহায্য না করো, এই নেকির রাস্তায়, তাকওয়ার রাস্তায়, ঈমানের রাস্তায় যদি একে অপরকে সাহায্য না করো, তাহলে তো আবার আগের মতো যে সে হয়ে যাবে। নেয়ামত পেয়ে ঘুমিয়ে পড়লে হবে না, নেয়ামতের শুকর আদায় করতে হবে। তো এই যে এত বড় নেয়ামত পেলা, ঈমানের নেয়ামত, ইসলামের নেয়ামত, কোরআনের নেয়ামত, হাদিসের নেয়ামত, শরীয়তের নেয়ামত, যে নেয়ামতের বরকতে তোমাদের শত্রুতা চলে গেছে, তোমরা এক হয়ে গেছো, এক মনের মানুষ হয়ে গেছো, সমমানা হয়ে গেছো, সবার গন্তব্য এক, সবাই আল্লাহ সন্তুষ্টি চায়, সবার গন্তব্য এক, সবাই ইনসাফ চায়, সমতা চায়, সততা চায়, সত্যবাদিতা চায়। কার কাছে পেয়েছে শিক্ষা? ঈমানের কাছ থেকে, ইসলামের কাছ থেকে, আল্লাহর কোরআনের কাছ থেকে, আল্লাহর নবী খাতাবুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কাজে এই নেয়ামতের শুকর আদায় করো। কিভাবে করবা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে একটি জামাত থাকতে হবে যাদের কাজ হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার।
যাদের কাজ হবে দাওয়াত ইলাল খাইর, দাওয়াত ইলাল খাইর, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, কল্যাণের দাওয়াত দিবে। এমন লোক থাকতে হবে সমাজে, প্রতি সমাজে, প্রতি এলাকায় এমন লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, কল্যাণের দাওয়াত দিবে। ইয়ামুরুনা বিল মারুফ, নেক কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় অবিচার এবং যত পাপাচার, যত গুনাহ পাপ আছে ওই সমস্ত কাজ থেকে, যাবতীয় সকল আপত্তিকর কাজ থেকে মানুষকে বারণ করবে, বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, যারা নেক কাজের প্রতি, কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করে, নেক কাজের আদেশ করে, অন্যায় থেকে, গুনাহ থেকে, যত আপত্তিকর কাজ আছে ওগুলো থেকে মানুষকে বিরত রাখে, এরাই হলো কি সফল কাম। যদি এদের কথা মানুষ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, পুরো সমাজের মধ্যে শান্তি হবে। গ্রহণ না করলেও এরা যেহেতু চেষ্টা করেছে, এরা সফল কাম হবেই। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ওদের মতো হয় না তোমরা। ইসলামের নিয়ামত পাওয়ার পর, কোরআনের নিয়ামত পাওয়ার পর ওদের মতো হয় না, যাদের কাছে আল্লাহর ইলম এসেছিল, ওহীর ইলম এসেছিল, আসার পরও ওরা বিভক্তিতে চলে গেছে, বিভক্ত হয়ে গেছে। কেউ সঠিক দিনের উপরে ছিল, কেউ এটা থেকে কি আলাদা হয়ে ভিন্ন মন্ত্রতন্ত্র গ্রহণ করেছে, মানে হেদায়েতের রাস্তা ছেড়ে অন্যদিকে কি চলে গেছে। আগের উম্মতরা আল্লাহ নবী পাঠিয়েছিলেন, তাদের কাছে হেদায়েতের কিতাব দিয়েছিলেন, কিন্তু ওটা ছেড়ে, আল্লাহর দেওয়া হেদায়েত ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, তোমরা তাদের মতো হয়েও না, তোমরা তাদের মতো হয়েও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, আল্লাহর নিদর্শন এসে গেলে, আল্লাহর বিধান এসে গেলে ওই বিধানকে সবাই মেনে নিবে। আবার কিসের বিভক্তি, কিসের ভাগাভাগি? ওটার উপরে এক হয়ে যাও, আল্লাহর দেওয়া বিধানের উপরে কি হয়ে যাও, এক হয়ে যাও। ওয়ালা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা এরকম হক সামনে থাকার পরও হক বাদ দিয়ে বাতিলের রাস্তা গ্রহণ করে, হেদায়েত বাদ দিয়ে গুমরাহের রাস্তা গ্রহণ করে, তাদের জন্য কঠিন শাস্তি, বড় শাস্তি। ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তো সব বলে দিয়েছেন, হেদায়েতের কোনো কিছু আল্লাহ বাকি রাখেননি, কল্যাণের কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই। ওই দিনের কথা স্মরণ করো, যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, একবারে ফর্সা উজ্জ্বল, কিছু চেহারা একবারে কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, ও ঈমানের নিয়ামত পাওয়ার পর, কোরআনের নিয়ামত পাওয়ার পরও তোমরা কুফরের রাস্তায় গিয়েছিলে, গুমরাহের রাস্তায় গিয়েছিলে, আচ্ছা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এটা শাস্তি, এটা শাস্তি এখন তোমাকে মেনে নিতে হবে, ভোগ করতে হবে, এটা শাস্তি, এটা শাস্তি ভোগ করো। ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আরে ভাই, এই মোবাইল তো সব জায়গায় আপনি ঘুরাইতে পারবেন, এই মসজিদে এসে মোবাইলটা ঘুরানোর দরকার কি আপনার? বয়ান হচ্ছে, কিয়ামতের কথা আলোচনা হচ্ছে, আল্লাহ বলছেন ওই কথা, ওই দিনের কথা স্মরণ করো যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, কিছু চেহারা কালো হবে। তো এখন তো আমাকে ভাবা উচিত, আরে আমি কি ও কোন 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 গ্রুপে থাকবো? আমি যাদের চেহারা প্রফুল্ল থাকবে, উজ্জ্বল থাকবে, ফর্সা থাকবে, ওই গ্রুপে, না উল্টা অন্য গ্রুপে? আমি এই নিয়ে আমার এখন ভাবা দরকার, আমি তা না করে মোবাইল করেছি চারদিকে। এই কাজ করতে হলে তো আমাকে মসজিদে আসতে হয় না, আমি তো বাইরে ঘুরাইতে পারি। কত দৃশ্য তো আছে আপনার মোবাইলে আপনি ধারণ করার। তারপর একটা সময়ও থাকে, কথা হচ্ছে হাসর ময়দানের, আমি এখন মোবাইল নিয়ে ব্যস্ত।
وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আর যাদের চেহারা উজ্জ্বল থাকবে তারা তো আল্লাহর রহমত, আল্লাহর জান্নাতে চিরস্থায়ী। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এসব আল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ সব বান্দাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বিল হক। সব আয়াতের মধ্যে হকের কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতেও কোনো সন্দেহ নেই। আল্লাহর কালামেতে কোনো সন্দেহ থাকবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবীজি যথাযথ পৌঁছাচ্ছেন আমাদেরকে, এতে কোনো কি নাই, সন্দেহ নেই। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ এটাকে সংরক্ষণ করে রাখবেন, এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ কাউকে কোনো জুলুম করতে চান না, কাউকে জুলুম করতে চান না। এই জন্য হেদায়েতের বার্তা আল্লাহ স্পষ্টভাবে সব জানিয়ে দিয়েছেন। এটা গ্রহণ না করে যদি তুমি উল্টা দিকে যাও, তাহলে তুমি নিজে জাহান্নামের ঠিকানা গ্রহণ করলে। বলেন নাউযুবিল্লাহ। ইসলামকে বুঝতে হবে ভাইয়েরা আমার, কাকে বলে ইসলাম। মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে, মিষ্টি মিষ্টি সাহিত্য দিয়ে কত পণ্ডিতরা কত কথা বলবে আপনাদের কাছে, তাওহীদের ব্যাখ্যা দিবে, ইসলামের ব্যাখ্যা দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাওহীদের এমন ব্যাখ্যা দিবে, হিন্দুরাও তাওহীদওয়ালা। তাওহীদের এমন ব্যাখ্যা দিবে, বাউলরাও তাওহীদওয়ালা। হায় হায় হায়, সব ইসলামওয়ালা, সব তাওহীদওয়ালা। বলেন নাউযুবিল্লাহ। তাওহীদের অর্থ যদি এটা হয়, যত ধর্ম সবই ঠিক আছে, সবগুলার গন্তব্য এক। বলেন নাউযুবিল্লাহ। এটা তাওহীদ না, এটা তাওহীদ না। তাওহীদ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন। এটার নাম তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আখিরাতের অবিশ্বাসী তাওহীদ পন্থী হতে পারে? অসম্ভব কথা। আল্লাহকে বিশ্বাস করেন, বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহর সকল বিধান আমি গ্রহণ করে নিলাম। আল্লাহর দেওয়া শরীয়ত গ্রহণ করতে হবে, গ্রহণ করলাম। এরপর আমল করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যায়, সেটার জন্য তওবা করব। কিন্তু আমি গ্রহণ করেছি, শরীয়ত মানতে হবে আমাকে, শরীয়ত মানা আমার উপরে ফরজ। এটা আল্লাহর শরীয়ত, এটাতে কোনো ভুল হতে পারে না। এই ঈমান থাকতে হবে। এই ঈমান যদি না থাকে তাহলে মুসলিম হলাম না। আকীদা এবং শরীয়ত, যার মধ্যে ইসলামের আকীদা নাই সেও মুসলিম নয়, যার মধ্যে ইসলামী শরীয়ত নাই সেও কিনা মুসলিম না। আপনাদেরকে ধোকা দেবে অনেকে, এই বুদ্ধিজীবীদের কথা বললাম না, ধোকা দেবে। ধোকা দেবে, বলবে যে আগের নবীরা ওনারা মুসলিম ছিলেন না? অবশ্যই ছিলেন। আগের নবীদের উম্মতরা মুসলিম ছিলেন না? অবশ্যই ছিলেন, মুসলিম ছিলেন। কিন্তু এরপরে ধোকাটা হলো পরে। তাইলে ওনাদের কি এই শরীয়ত ছিল? ওনাদের কি এই শরীয়ত ছিল? ওনারা তো ইসলাম পালন করতেন, কিন্তু এই শরীয়ত তো ছিল না। তো এটা দিয়ে আপনাকে বুঝাবে যে ধর্ম যার যার, ধর্ম যার যার, বস। যদি আল্লাহর কথা বলে তো এটাই ঠিক, আর কিছুর দরকার নেই। আর আল্লাহর কথা তো মক্কার মুশরিকরা বলতো কি বলতো না? বলতো। তো ওরা মুশরিক ছিল না মুসলমান ছিল? মুশরিক ছিল। আল্লাহর কথা বললে হবে, আল্লাহর কথা আল্লাহ যেভাবে চান সেভাবে বলতে হবে। খালি আল্লাহর নাম নিবেন তাহলে হয়ে যাবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছি ইসলাম কিসের নাম? আকীদা এবং কি শরীয়ত। আকীদা এবং আকীদা সব নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার আকীদা এক। আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস, আরো যত আকীদা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওই সব আকীদা সকল নবী রাসূলের আকীদা কি এক। শরীয়ত আল্লাহ তাআলা
শরীয়ত যেটা বিধিবিধান, ওটা আল্লাহ তাআলা সময় হিসেবে, জমানা হিসেবে এক এক নবীকে এক এক রকম দিয়েছেন। এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তো ওই সময় যে শরীয়ত ছিল আকীদা সহ, ওই শরীয়ত গ্রহণ করা ছাড়া ওই জমানার উম্মতরা কি হয় নাই? মুসলিম হয় নাই। প্রত্যেক জমানার উম্মত তখনই মুসলিম, আল্লাহর কাছে মুসলিম হিসাবে বিবেচিত হয়েছে যখন তারা ইসলামী আকীদাগুলো মেনে নিয়েছে এবং ওই জমানা আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত কি মেনে নিয়েছে, তখন তারা কি হয়েছে? মুসলিম হয়েছে। মুসা আলাইহিস সালামের জমানার যে লোকরা ঈমান এনেছে, কালিমা পড়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের যে শরীয়ত, ওই শরীয়ত আল্লাহ তাকে যে শরীয়ত দান করেছেন, ওই শরীয়ত যারা গ্রহণ করে নাই তারা অমুসলিম ছিল। তারা কি? অমুসলিম। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, অন্য সকল নবীর জমানায়, ঈসা আলাইহিস সালামের জমানায় কালিমা পড়েছে, মানে আকীদা বিশ্বাস করলো, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহ যে শরীয়ত দান করেছেন, তাওরাতের শরীয়তের সঙ্গে কিছু সংযোজন বিয়োজন হয়ে যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, ওটা যদি যারা গ্রহণ করে নাই তারা কি হয় নাই? মুসলিম হয়নি। মুসলিম হতে হলে আকীদাকেও মানতে হয়, শরীয়তকেও কি মানতে হবে। আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন, সর্বশেষ শরীয়ত। এরপরে আর আসমান থেকে হেদায়েতের কোনো কিতাব আসবে না। এই কোরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আর নতুন কোনো শরীয়ত আসবে না কিয়ামত পর্যন্তের জন্য। সব রঙের, সব ভাষার, সব অঞ্চলের, সব গোত্রের হালাতের যত পরিবর্তন হোক, সব সময়ের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ইসলামী শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত কোরআন হাদিসের মাধ্যমে অবতীর্ণ করেছেন, সেই শরীয়তকে নির্ধারণ করে দিয়েছেন। ইসলামী আকীদার সঙ্গে এই শরীয়তকে গ্রহণ করলে, মানলে, তারপরে একজন লোক মুমিন হতে পারে, মুসলিম হতে পারে। তা আপনি যে শরীয়ত আল্লাহ তাআলা ওই জমানার জন্য দিয়েছেন, সেই শরীয়তের কথা বললে এখন চলবে না। ওই জমানার জন্য তাদের শরীয়ত তাদের জন্য পালনীয় ছিল। আখিরি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা একটি শরীয়ত দান করেছেন। এই শরীয়ত কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য, সবাইকে এটা গ্রহণ করতে হবে যদি সে মুসলিম হয়ে থাকে, মুমিন হয়ে থাকে। কথা স্পষ্ট হয়েছে? এখন যদি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কাউ কালিমার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না, শরীয়তের কথা বলে কিন্তু কালিমার কথা বলে না, মানে শরীয়তের কথা বলে আকীদার কথা বলে না, আকীদার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না, ওরা মুসলিম? ওরা মুসলিম না, ওদের ফাঁদে পড়বেন না। দেখেন না, এক বুদ্ধিজীবী কাছাকাছি সময় বাউলদের সমর্থন করতে গিয়ে লম্বা দিয়েছেন মিষ্টি মিষ্টি কথা, কি সাহিত্য, কি মাধুর্য, কিন্তু আল্লাহর কাছে এই সাহিত্য, মাধুর্য, মিষ্টি কথার কোনো দাম নাই যদি এটার পিছনে ঈমান এবং ইসলাম না থাকে, যদি এটার পিছনে ইসলামী শরীয়ত না থাকে। উনি বলছেন আমরা দেখব, আমরা এরপরে গিয়ে আগে ইসলাম ঠিক হোক। ইসলাম ঠিক হোক মানে কোন ইসলাম? আল্লাহর দেওয়া ইসলাম না এদের বানানো ইসলাম? এরা কোন ইসলামের কথা বলে? এদের বানানো ইসলামের কথা বলে, আল্লাহর দেওয়া ইসলামের কথা বলে না এরা। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, না ধোঁকা পড়ে যাবেন। তো বলে আগে ইসলাম আসুক, এরপরে আমরা দেখব ইসলামী শরীয়ত থেকে কতটুকু নিব, পশ্চিমা তন্ত্র থেকে কতটুকু নিব। আরে আল্লাহ দিয়েছেন শরীয়ত, কিছু মানবেন কিছু মানবেন না, এই জন্য আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আরে তোমরা কি আল্লাহর দেওয়া কিতাবের, আল্লাহর দেওয়া শরীয়তের কিছু মানবে কিছু মানবে না এরকম? তাহলে তো তোমাদের আখিরাতে লাঞ্ছনা ছাড়া, শাস্তি ছাড়া কোনো উপায় নেই, পুরো মানতে হবে। উনি বলছেন আমরা শরীয়তের কি নিব কি নিব না দেখব। তাহলে শরীয়ত প্রবর্তক উনি হলেন না আল্লাহ? তা আল্লাহ তো শরীয়ত দেওয়ার মালিক, তুমি আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে কিছু রাখবা কিছু রাখবা না, তো এরা কি খেয়াল খুশির অনুসরণ করে না শরীয়ত মানে? তাহলে শুধু দাড়ি থাকলে ঈমান হবে? শুধু দাড়ি থাকলে ঈমান হবে না। দাড়ি অবশ্যই ইসলামের নিদর্শন, সকল নবীর সুন্নত এবং ওয়াজিব পর্যায়ের সুন্নত, কিন্তু শুধু দাড়ি দিয়ে ঈমান হয় না। শুধু দাড়ি দিয়ে কি হয় না? ইসলামের আকীদাই ঠিক নাই, ইসলামী শরীয়তের উপরে বিশ্বাস নাই, ইসলামী শরীয়তের উনি কিছু নেবেন কিছু নেবেন না। আরে তাহলে তো উনি জাজ, মানে আল্লাহর কিতাবের উপর, আল্লাহর শরীয়তের উপরে উনি কি হচ্ছেন? আপনার জজ হচ্ছেন। নাউযুবিল্লাহ। খবরদার ভাইরা, আমরা ঈমান এমন সম্পদ, এই সম্পদ যদি হাতছাড়া হয় তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। এই জন্য ঈমান হেফাজতের জন্য আমরা কি থাকি? সতর্ক থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, হেফাজত করেন। আমি পরে আবার ভুলে যাই কিনা বলে রাখি, আমাদের এখানের পেশ ইমাম হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব,
ওনার আম্মা ইন্তেকাল করে গেছেন আজকে, ওনার মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা খুব মাগফিরাত, এরকম অনেকেই ইন্তেকাল করতে থাকেন, আমরা ব্যাপক দোয়ার মধ্যে তো সবার কথা বলতে থাকি। উনি যেহেতু আমাদের ইমাম সাহেব বিশেষভাবে ওনার আম্মা ইন্তেকাল করে গেছেন, ওনার মাগফিরাতের জন্য দোয়া চাইলাম এবং ওনাদেরকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করেন সেজন্য দোয়া চাইলাম।